টোপোগ্রাফিক্যাল ম্যাপের বিভিন্ন যে স্কেলগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ওই জায়গাটা একটু প্রবলেম হয়, যে আমরা যে জায়গাটায় সম্পর্কে আজকে আলোচনা করব, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, হোয়াট ইজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ? Topographical map produced a relation between physical components and cultural components. Which are the physical components? আমরা জানি ভূপ্রকৃতি, নদ নদী বা স্বাভাবিক উদ্ভিদ, এরা হচ্ছে প্রাকৃতিক উপাদান। এবং আমাদের রাস্তাঘাট, কমিউনিকেশন সিস্টেম, যেটাকে যোগাযোগ ব্যবস্থা বলা হয়, মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে, সেটেলমেন্ট বা জনবসতি, এ দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এটা স্পটে গিয়ে সার্ভে করতে হয় এবং সেখানে সেখানে যেখানে যেটা আছে সেটা কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপে তুলতে হয়। ওটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। আজকে যেটা হচ্ছে স্কেলের ধারণাটা ডিটেলসে আমরা যেটা বলবো, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেলের ধারণাটা কি। প্রথমত, একটা টোপোশিটের মধ্যে একদম নিচে লেখা থাকে RF 1:50,000, দিস ইজ কমন RF অফ আ টোপোশিট, 1:50,000। অর্থাৎ মানচিত্রের মধ্যে যদি 1 সেন্টিমিটার যাই, বাস্তবে কতটা যাব? 50,000 সেন্টিমিটার। এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অফ দিস ম্যাপ। আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে স্টেটমেন্টও থাকে। অর্থাৎ এটাই যদি কথায় লেখা থাকে সেটা স্টেটমেন্ট স্কেল, অর্থাৎ 1 সেমিতে 2 সেমিতে 1 কিলোমিটার বা 1 সেমিতে 0.5 কিলোমিটার, এটা কথায় লেখা আছে, এটা স্টেটমেন্ট স্কেল। এবং এটাকে যদি গ্রাফিক্যালি দেখানো হয় লিনিয়ার বা রৈখিক স্কেলের মাধ্যমে, সেটা গ্রাফিক্যাল স্কেলের মধ্যে পড়ছে। তো এটা গেল বেসিক কিছু সেন্স। এইবারে যেটা ডিটেলসে আমাদেরকে বুঝতে হবে, যে এই যে টোপোশিট বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল সিরিজটা কি আর দক্ষিণ এশিয়া সিরিজটা কি। তো সবার প্রথম আমরা আন্তর্জাতিক সিরিজটা একটু বুঝে নেব। আন্তর্জাতিক সিরিজ, এই জায়গাটা একটু বুঝতে হবে। তো আমরা একটা বিষয়টা দেখে নিই, যে পৃথিবীর নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি আমরা জানি প্রত্যেকেই, এবং একদম উপরে নর্থ পোল 90 ডিগ্রি নর্থ আর একদম নিচে 90 ডিগ্রি সাউথ। সার্ভে সিস্টেম, অর্থাৎ অক্ষাংশগত দ্রাঘিমাংশগত এই বিস্তারের মাধ্যমে এক একটা শীট রেডি হবে, সেই শীটে সার্ভে হবে। তো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো আলাদা হেমিস্ফিয়ার, একটা গোলার্ধের ভাগ জানলে আরেকটা গোলার্ধের ভাগটা একদমই ইজি। তো আমরা উপরে জেনে নিই, প্রথম এক্সটেনশন হচ্ছে 60 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এটা নর্থে আছে। তো এখানে এক্সটেনশনটা কি আছে? 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি, ভালো করে বুঝতে হবে। অর্থাৎ অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি এবং দ্রাঘিমাগত বিস্তৃতি হচ্ছে 6 ডিগ্রি। অক্ষাংশ জানি আমরা উপরের দিকে উঠছি, দ্রাঘিমা মানে উত্তর দিকে যাচ্ছি, অক্ষাংশ দ্রাঘিমা মানে পূর্ব পশ্চিমে আমরা ভাগ করছি, এটা হচ্ছে দ্রাঘিমা। তো পুরো পৃথিবীকে যদি আমরা দেখি, এটা হচ্ছে টোটাল দ্রাঘিমা 360 ডিগ্রি, 1 ডিগ্রি অন্তর 360 খানা দ্রাঘিমা রেখা আছে। এবং অক্ষরেখা এখান থেকে এখানে অক্ষাংশগত যদি বলি 90 ডিগ্রি, এদিকেও সাউথেও 90 ডিগ্রি। এভাবে উপর নিচ বরাবর ভাগটা হচ্ছে অক্ষাংশগত ভাগ, আর পূর্ব পশ্চিম বরাবর ভাগটা হচ্ছে দ্রাঘিমাগত ভাগ। এইবার প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ অক্ষাংশগত বিস্তৃতি 4 ডিগ্রি এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি 6 ডিগ্রি। এই পর্যন্ত যদি আমরা আসি, তাহলে এখানে কতগুলো শীট হবে এই জায়গাটায় বোঝার আছে। আমরা কত অবধি নিলাম? 0 থেকে 60, তাহলে 60 ডিগ্রির মধ্যে এক একটা অক্ষাংশগত শীট হচ্ছে 4 ডিগ্রি। তাহলে 60কে আমরা 4 দিয়ে ভাগ করলে 15টা শীট পাবো, 15 ভাগ করা যেতে পারে। এবং টোটালটা 360 ডিগ্রি, তাকে 6 ডিগ্রি করে এক্সটেনশন নিয়ে ভাগ করা হয়েছে। তাহলে 360 ডিগ্রি হচ্ছে দ্রাঘিমাগত বিস্তৃতি, এর অক্ষাংশগত বিস্তৃতি 60 ডিগ্রি ছিল। 0 থেকে 60 4 দিয়ে আমরা ভাগ করলাম, যেহেতু 4 ডিগ্রি এক্সটেনশন 15 হলো। এবং 360 ডিগ্রি হচ্ছে টোটাল দ্রাঘিমাগত এক্সটেনশন, সেটাকে আমরা 6 ডিগ্রি করে ভাগ করেছি। তাহলে 360কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কতগুলো এখানে পাবো? টোটাল এখানে আমরা পাচ্ছি 60। টোটাল আমরা এখানে পাচ্ছি 360 ভাগ 6 মানে 60। তাহলে এখানে
দ্রাঘিমাগত দিক থেকে 60 ভাগ পেলাম, অক্ষাংশগত দিক থেকে 15 পেলাম। এবারে আমরা এটাকে গুণ করব, অর্থাৎ 60 গুণ 15 ইকুয়াল টু 900। এখানে 900 খানা শিট পেলাম টোটাল। 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে আমাদের টোটাল ইন্টারন্যাশনাল সিরিজের শিট হচ্ছে 900। এবার তাহলে আমরা এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে এটা কিভাবে এলো আমরা বুঝে গেলাম। 60 ডিগ্রি থেকে 88 পর্যন্ত নেওয়া হয়েছে। নর্থটা দেখাচ্ছি, সাউথটা তো সেম হবে, ইজি। তো 60 থেকে 88 পর্যন্ত, অর্থাৎ এখানে 28 হবে অক্ষাংশগত বিস্তৃতি 60 থেকে 88। এখানে টোটাল 4 ডিগ্রি অক্ষাংশগত বিস্তৃতি এবং দ্রাঘিমাগত বিস্তৃতি 12। অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি, দ্রাঘিমাগত বিস্তৃতি হচ্ছে 12 ডিগ্রি। এটা আমরা যেটা নিয়েছিলাম 4 ইন্টু 6, এটা হয়ে গেল 4 ইন্টু 12। তাহলে এটার মধ্যে গ্যাপ হচ্ছে 28। তাহলে 28 কে কত দিয়ে ভাগ করবো? এখানে কত দিয়ে ভাগ করেছিলাম? 60 গ্যাপ ছিল, 4 ছিল, তাহলে 4 দিয়ে ভাগ করেছি। একেও 4 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? 7 ডিগ্রি। এটা 0 থেকে 60 এক্সটেনশন, টোটাল গ্যাপ ছিল 60। 60 4 ভাগ করে হবে, অর্থাৎ 4 ডিগ্রি করে হবে। আমরা 4 দিয়ে ভাগ করে নিলাম, 15 পেলাম। 60 থেকে 88 পর্যন্ত আমার এখানে 28 হবে, 28 কে 4 দিয়ে ভাগ করে নিলাম, 7 পেলাম। 7 ডিগ্রি করে আমার ভাগ হয়ে গেল এক একটা। দ্রাঘিমাগত বিস্তৃতি 12 এবং আমার অক্ষাংশ দ্রাঘিমার টোটাল এক্সটেনশনটা কত? 360। একে 6 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে এবার আমরা এটাকে যাব 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে যদি 360 কে আমরা আসি, 360 ভাগ 12 সমান 30 হবে অ্যান্সার। তাহলে 7 ডিগ্রি অক্ষাংশগত দিক থেকে পেলাম আর দ্রাঘিমাগত দিক থেকে পেলাম 30। এবার গুণ করে দেবো, 7 ইন্টু 30 ইকুয়াল টু 210। 3 সাথে 21 ইকুয়াল টু 210। তাহলে এখানে কতগুলো শিট পেলাম? 210 খানা শিট। এই 210 খানা শিটের মধ্যে 4 ডিগ্রি হচ্ছে অক্ষাংশগত বিস্তৃতি আর 12 ডিগ্রি হচ্ছে দ্রাঘিমাগত বিস্তৃতি। এই এক একটা শিট, এই একটা শিট কমপ্লিট হলো। তাহলে টোটাল কটা শিট হবে এখানে? 210 খানা। এখানে কতগুলো শিট হবে? 900 খানা, যার অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি, দ্রাঘিমাগত বিস্তৃতি হচ্ছে 6 ডিগ্রি। টোটাল এখানে 900টা শিট হবে, আর এখানে হবে 210টা। লাস্ট বাকি রইল 88 থেকে 90 ডিগ্রি। এর অক্ষাংশগত এক্সটেনশন হচ্ছে 2 ডিগ্রি এবং দ্রাঘিমাগত এক্সটেনশন হচ্ছে 360 ডিগ্রি। 88 থেকে 90 2 ডিগ্রি বাকি রইল এবং দ্রাঘিমাগত টোটাল 360 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি আর 360 ডিগ্রি তো একটাই পেলাম আমরা এখানে, অর্থাৎ 88 থেকে 90 পর্যন্ত 2ই হয়। তাহলে একটা পেয়ে গেলাম, একটাই ভাগ হবে, আর তো পাওয়া যাচ্ছে না ওখানে, তাই ভাগ করার কোনো প্রশ্নই আসছে না, একটাই হবে। আর 360ও একটাই আছে, এক্সটেনশন যা, আর ভাগ করার কোনো মানেই আসছে না। তাহলে এটা হচ্ছে একটাই হবে এই জায়গাটায় 88 থেকে 90 পর্যন্ত, কারণ 88 থেকে 90 পর্যন্ত এক্সটেনশন 2 ডিগ্রি। 2 ডিগ্রিকে আমি আর কি করে ভাগ করবো? এক্সটেনশনই তো 2 ডিগ্রি, তাহলে একটাই ভাগ আসছে, তাহলে 1 হলো। আর 360 তো এটা ইটসেলফ অ্যালন, ওকে আর ভাগ করার তো কোনো জায়গাই নেই, তাহলে একটাই শিট এটা টোটালটা। তাহলে এখানে একটা শিট। তাহলে টোটাল কত হলো উত্তর গোলার্ধে? 900 যোগ 210 যোগ 1, 1111, 4টে 1। উত্তর গোলার্ধে 4টে 1, অর্থাৎ 1111টি শিট হবে উত্তর গোলার্ধে আন্তর্জাতিক সিরিজ। তাহলে দক্ষিণ গোলার্ধে ইন্টু 2, তার মানে 2222। টোটাল পৃথিবী, অর্থাৎ এখানেও 1111, উত্তর গোলার্ধেও 1111, উত্তর গোলার্ধে 1111, দক্ষিণ গোলার্ধে 1111, দুটো যোগ করলে 2222। এটা হচ্ছে পুরো পৃথিবীর আন্তর্জাতিক সিরিজ। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এর আরএফ কত? আরএফ হচ্ছে 1:1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ। অর্থাৎ একটা শিট, যে কোনো একটা শিটের মধ্যে যদি আমরা যাই, এই শিটটার মধ্যে সাপোজ গেছি, তাহলে 1 সেমি যদি আমরা যাই, বাস্তবে কতটা যাব? 10 লক্ষ সেন্টিমিটার। ম্যাপের মধ্যে যদি 1 সেন্টিমিটার যাই, তাহলে বাস্তবে যাব 10 লক্ষ সেন্টিমিটার। এটা গেল আন্তর্জাতিক যে সিরিজ তার সিস্টেম।